প্লেলিস্ট একটি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখন একটি ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হবে ঠিক তখনই আপনার সেই ভিডিওতে আপনি আই বাটন এবং কার্ড অ্যাড করে দিয়ে সেখান থেকে অন্য ভিডিওগুলোতে আপনি ভিউ আনতে পারবেন। অনেকে বুঝতে পারছেন না যে প্লেলিস্টটা আসলে কি। যদি আপনি ইউটিউবে সার্চ করেন আমার চ্যানেলের নাম লিখে, তো আমার চ্যানেলে ঘুরে ফিরে দেখবেন যে অনেকগুলো প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। তো প্লেলিস্টে হচ্ছে অনেকগুলো ভিডিও এক জায়গায় করে রাখেন, এতে অডিয়েন্স এবং ভিউয়ার্সদের আপনার একই রিলেটেড ভিডিওগুলো তাদের অন্য জায়গায় খুঁজতে হয় না। তারা জাস্ট প্লেলিস্টে আসলেই আপনার ধরুন ইউটিউব রিলেটেড কোনো টিপস থাকলে বা ইউটিউব রিলেটেড কোনো ভিডিও থাকলে ইউটিউবে রিলেটেড ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে তারা অনেকগুলো ভিডিও এক জায়গা থেকে পেয়ে যাচ্ছে। তো এখান থেকে কী হচ্ছে, আপনার অন্য ভিডিওতে ভিউ বেড়ে যাচ্ছে। সো হ্যালো গাইস, আপনার সাথে আছে মোহাম্মদ ওবায়দুর রহমান আর আপনারা দেখছেন টিবক্স। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটাই শিখবো যে কীভাবে একটি ভিডিও প্লেলিস্ট তৈরি করতে হয়। বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার বা প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। তো আমি এখন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতেছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে এসে লিখবেন youtube.com। ঠিক আছে, তো youtube.com লেখার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন চ্যানেলের আইকন, এই আইকনের উপর একটি ক্লিক করবেন। তো আপনার চ্যানেলটা যে জিমেল অ্যাকাউন্ট, যা জিমেল এটা সিলেক্ট করে দেবেন। সবগুলো এখানে শো করবে। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আপনার জিমেলটা এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। দেন আবারও আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে আসবেন, যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু স্টুডিও এটা একটা ক্লিক করতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, যদি আপনার ফোনে ওয়াইটি স্টুডিও নামে কোনো অ্যাপস থেকে থাকে তাহলে সেগুলোকে আনইনস্টল করতে হবে, নাহলে আপনি এমন একটা ইন্টারফেসে আপনার সামনে এমন একটা পেজে আপনি আসতে পারবেন না। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওগুলো কীরকম পারফরমেন্স করছে সেগুলো দেখতে পাবেন, অর্থাৎ আপনার চ্যানেলের ড্যাশবোর্ড। এবং সাইডে দেখতে পাচ্ছেন যে মেনুগুলো এখান থেকে 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, এখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর দেখতে পাবেন আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে সেগুলো এখন শো করবে। তো আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো সবগুলো এখান থেকে শো করতেছে। এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। তো এখান থেকে উপরের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট, একটু জুম করে, হ্যাঁ, এখানে নিউ প্লেলিস্ট নামে যে অপশানটি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টাইটেল দেবেন প্রথমে। তো এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি লিখলাম অনলাইন টাকা ইনকাম। তো এরপর দেখতে পাচ্ছেন নিচে পাবলিশ, এরপরে আছে আনলিস্টেড। তো এখান থেকে আপনারা অবশ্যই পাবলিশ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার একটা প্লেলিস্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশে বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা যে প্লেলিস্টটা ক্রিয়েট করলাম এখানে কোনো ভিডিও অ্যাড করা নেই। তো আমরা যেটা নতুন ক্লিক করলাম এর উপর আরেকটা ক্লিক করবো। দেন তারপরে যে পেন আইকন এখানে একটা ক্লিক করব। পেন আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখন ইউটিউবের যে মূল অ্যাপস এখানে নিয়ে আসবে। দেন নিচে দেখে লাইব্রেরিজ অপশান, এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো লাইব্রেরির উপর ক্লিক করার পর এখান থেকে ইওর ভিডিও এখানে একটা ক্লিক করবেন। ইওর ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো এখান থেকে শো করবে। তো আপনি যে ভিডিওগুলোকে প্লেলিস্টে অ্যাড করাতে চান সেই ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটের উপর একটা ক্লিক করতে হবে। দেন তারপরে সেভ টু প্লেলিস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ক্যাটাগরিতে সিলেক্ট করতে চান, অর্থাৎ আমি অনলাইন টাকা ইনকাম এই ক্যাটাগরিতে সিলেক্ট করব। দেন ওখানে সিলেক্ট করে ডান করে দিলাম। ঠিক আছে, তো আমি আরও কিছু আপনাদের আরেকটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাও আমার এই ভিডিওর টাকা ইনকামের বিষয়ে। তো এখান থেকে সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে এখানে ডান করে দেবো। ঠিক আছে, তো আপনার একাধিক ভিডিও অ্যাড করতে পারবেন এবং একাধিক প্লেলিস্টও ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের এমন ক্যাটাগরি সিলেক্ট করলে অনেক সুন্দর হয়, অর্থাৎ আপনার চ্যানেলে ভিজিটররা অনেক সহজে বুঝতে পারে যে আসলে আমাদের তাদের যে ধরনের ভিডিও তারা প্লেলিস্টটা সিলেক্ট করলে সাথে সাথে পেয়ে যাবে। এটা হচ্ছে সুবিধা। আর আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি প্লেলিস্ট তৈরি করতে পারেন তাহলে আপনার যে ভিডিওটি এই ভাইরাল হচ্ছে তো সেই ভিডিওর আই বাটন এবং কার্ডে আপনার এই প্লেলিস্টটা অ্যাড করে দিতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন আমি যে প্লেলিস্টটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন টাকা ইনকাম 0 ভিডিও। তো এখান থেকে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে 3 ভিডিও, আমার 3টে ভিডিও ওই ক্যাটাগরি মানে অর্থাৎ টাকা ইনকাম, অনলাইন টাকা ইনকাম এই প্লেলিস্টের ভিতরে 3টা ভিডিও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এরকম শো না করলে রিফ্রেশ করলে অলরেডি শো হয়ে যাবে। ঠিক আছে।